সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যিশুর আলো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি আরও একটিবার সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য। তো সবাইকে জয় যিশু, হালেলুয়া। তো তোমরা যারা ইউটিউবে প্রভু যিশুর বাক্য শুনছো, তো তোমাদের যার যার সমস্যা আছে সেই বিষয় নিয়ে কমেন্ট করতে পারো। তো তোমরা অনেকেই কমেন্ট করছো যে দিদিভাই তোমার সাথে কথা বলা যাবে। তো কথা বলা হয়তো কি বিষয় নিয়ে কথা বলবে সেইটা কমেন্টে বলবেন, সেই বিষয় নিয়ে আমি সেইটা প্রার্থনায় উত্তর দিয়ে দেবো। হালেলুয়া, জয় যিশু। তো আজকের বিষয় যন্ত্রণা। তো আমরা বিশ্বাসী, আমাদের মনে হতেই পারে যে যন্ত্রণা আমাদের কেন। হালেলুয়া। তো আমাদের মনে হতেই পারে যে যন্ত্রণা তো আমাদের কেন, ও তো জগতের হতে পারে, ও তো আরও অন্য কোনো যারা প্রভু যিশুতে আছে তাদের কেন যন্ত্রণা থাকবে। তো আমরা তো সেই সত্য ঈশ্বরকে জানি কেন যন্ত্রণা থাকবে। তো দেখো, এইটাই ভুল বিষয়, কারণ আমরা রক্তে মাংস করা মানুষ, আমাদের যন্ত্রণা থাকবে। তো যন্ত্রণা বা তাড়না কী জিনিস হয়তো আমরা অনেকেই জানি না। হয়তো কি সেই সাংসারিক অশান্তি, হয়তো কি পারিবারিক অশান্তি, কোনো কিছু পাড়া প্রতিবেশী নিয়ে ঝগড়া ঝামেলা, নিজে দোষ করেছি, তো সেইটাকে কি আমি তাড়নার উপর তুলে দিচ্ছি, তা সেই বিষয়টা কি কি যন্ত্রণা বলে না তাড়না বলে। হালেলুয়া। তো দেখো, হয়তো আমার স্বামীর সাথে কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়েছে, সেইটাকে যদি বলি আমি তাড়না, তো শাশুড়ির সাথে কোনো কিছু রান্নার বিষয় নিয়ে কোনো কিছু ঝগড়া হয়েছে, সেইটাকে যদি বলি তাড়না, সেইটা কি তাড়না? না, সেটা কি তাড়না নয়। খ্রিস্টকে যখন আমরা প্রথম জানি, তার জানার অর্থটাই কি? তার আজ্ঞা পালন করা। যখন আমরা প্রভু যিশুর আজ্ঞা পালন করি, তাড়না এমন কোনো মানুষের প্রতি ঘটবে না, বা জাগতিক তাড়না কি, যদি আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, আদৌ যদি প্রভু যিশুকে বিশ্বাস করি, মজবুতভাবে প্রভু যিশুকে বিশ্বাস করি, তাহলে আমাদের প্রত্যেকের জীবনেই কি তাড়না আসবে। আর যদি বলি আমাদের জীবনে তাড়না আসেনি, তাহলে আমরা বিশ্বাস করে দেখি যে আমরা আদৌ প্রভু যিশুকে বিশ্বাস করি কি না। তবে যেন বিশ্বাস করে দেখি। তো গীতসংহিতা 34 অধ্যায় 19 পদে ঈশ্বরের বাক্য কি বলছে? যে ধার্মিকের বিপদ অনেক, কিন্তু সেই সকল হইতে সদাপ্রভু তাহাকে উদ্ধার করিবেন। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে যে ধার্মিকের বিপদ অনেক, ধার্মিকের বিপদ অনেক। যখন তুমি প্রভু যিশুতে ধার্মিক হয়ে থাকবে, তখন তোমার কি অনেক কিছু দিক দিয়ে তোমার কি বিপদ আসবে। তুমি যখন মদ খেয়ে রাস্তায় পড়ে থাকতে, তখন কি তোমাকে কেউ বলেনি যে ওঠো, তুমি এত কেন মদ খাচ্ছ, তুমি একটু শুধরে যাও, নিজের পরিবারে কেন এত অশান্তি হচ্ছে, নিজেকে সামলাও, নিজেকে পরিবর্তন করো, তখন তোমাকে কেউ বলতে আসবে না। তুমি যখন পরিবর্তন হবে, তুমি যখন মানুষের কাছে দুটো কথা বলবে, সেই মদের গ্লাসকে তুমি যখন দূর করে দেবে তোমার সামনে থেকে, তখন কি জগতের মানুষ অনেক কিছু বলবে যে ও খ্রিস্টান হয়ে গেছে। তোমার মধ্যে কি তখনই তাড়না আসবে, তোমাকে তখন সবাই তাড়না করবে। তো দেখো, তাড়না এমনই বিষয় যে কি ঈশ্বরের প্রতি বিশ্বাস যদি তুমি করে থাকো, তোমার জীবনে তাড়না আসবেই, তোমাকে তাড়না করবে। সেই তাড়না আসছে বলে তুমি যেন যে আমাকে এরকমভাবে বলছে যে আমি যিশুতে এসেছি বলে, তা বলে আমি দুঃখ প্রকাশ করে আমি ঘরে বসে থাকবো, দুঃখ প্রকাশ করে আমি কাঁদবো ঘরে বসে, প্রভুর কাছে প্রার্থনা করব যেটা কেন হলো। প্রভুর বাক্য কি বলছে? যে তোমাদের প্রতি তাড়না ঘটিবে, কারণ আমার প্রতি তাড়না ঘটেছে, তো তাহলে তোমাদের প্রতি তাড়না ঘটিবে। তাহলে এইটা কেন এত অবাক বিষয় কেন? যে তোমার ঈশ্বরের প্রতি যদি ঘটতে পারে, তাহলে আমাদের প্রতি কেন ঘটবে না? ঈশ্বরের প্রতি যদি ঘটতে পারে, সে স্বয়ং ঈশ্বর, তিনি একমাত্র রাজাদের রাজা, প্রভুদের প্রভু। তো তার মধ্যে ইসরায়েলের যদি যদি ঈশ্বরকে যদি তাড়না করতে পারে, তো আমাদের মধ্যেও কি তাড়না আসবে? তাড়না আসবে। ঈশ্বরের বাক্য বলছে কি সেই তাড়না আসলে তোমাদের স্বর্গরাজ্যে পুরস্কার প্রচুর। তো তুমি বিশ্বাস করো, যখন তোমার মধ্যে কোনো তাড়না ঘটেনি, তুমি তখন ভাবো যে আমি আদৌ প্রভু যিশুতে আছি কি না, প্রভুকে বিশ্বাস করি কি না। বিশ্বাসের জীবনে তাড়না আসবে, কারণ প্রভুর বাক্য বলেছে যে তোমাদের জীবনে তাড়না আসবে, কিন্তু সেই সময় তোমরা কি ভাববে সেইটা আগে থেকে ভেবে যেও না। তোমাদের মুখে আমি যে ভাষা দেব সেইটা তোমরা ব্যবহার করিও। হালেলুয়া। তো সেই তাড়না কি,
সেই তাড়নার সময় তোমরা কি বলবে সেটা ভেবে রেখো না। তোমরা ঈশ্বর সেই মুহূর্তে তোমাদের বলাবে, ঈশ্বর উপরে সেই নির্ভরতা দাও, তবে কি ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন। আর তাড়না আমাদের প্রত্যেকটা বিশ্বাসের জীবনেই আসবে। তো দেখি মথিলিখিত সুসমাচার 26 অধ্যায় 39 পদ কি বলছে ঈশ্বরের বাক্য। পরে তিনি 26 অধ্যায় 39 পদ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরে তিনি কিঞ্চিত অগ্রে গিয়া উবুড় হইয়া পড়িয়া প্রার্থনা করিয়া কহিলেন, হে আমার পিত্ত, যদি হইতে পারে তবে এই পানপাত্র আমার নিকট হইতে দূরে যাও, তথাপি আমার ইচ্ছা মতো না হোক, তোমার ইচ্ছা মতো হোক। হালেলুয়া। প্রভু যিশু দেখিয়ে গেছে যে সুসমাচার দেয় প্রথমে তার উপর কি দোষারোপ হয়, যে আগে ভালো ছিলাম। তো দেখো, আমরা যখন প্রভু যিশুর বিষয় নিয়ে কাউকে সুসমাচার দিই, তখন আমাদের মধ্যে কি অনেকের মধ্যে ভুল সুসমাচার দেওয়া হয়ে থাকে, কি যে তুমি আসো প্রভু যিশুর কাছে, তোমার বাড়িতে আর অশান্তি থাকবে না, তুমি আসো, তোমার মধ্যে কি আর কোনো সমস্যা থাকবে না, কোনো রোগ থাকবে না, এরকম বিষয় না। যখন আমরা রক্ত মাংসে গড়া মানুষ, যদি আমাদের মধ্যে কোনো ত্রুটি থাকে, তখন তো সমস্যা আমাদের জীবনে আসবেই। কারণ আমরা প্রার্থনা করতে বলেছে, প্রভু এই আজ্ঞা পালন করতে বলেছে, আমরা হয়তো সঠিকভাবে আজ্ঞা পালন করছি না, প্রভুর প্রার্থনা করছি না, তাহলে আমাদের জীবনে তো সমস্যা আসবেই। তো তখন যখন আমাদের জীবনে সমস্যা আসে, তখন আমরা কি বলি যে আগে যেমন ছিলাম ভালো ছিলাম, এখন প্রভু যিশুতে এসে বরঞ্চ আরো বেশি খারাপ হয়ে গেছি। আমরা বলি না যে আমরা প্রার্থনা করি না বলে, আমরা কি বলি এরকম যে আমরা প্রার্থনা করি না, ঈশ্বরের আজ্ঞা পালন করি না, এরকম বিষয় বলি না, কিন্তু কি বলি যে প্রভু যিশুতে আসলে আমার জীবনটা যেন আরো যেন শান্তি চলে গেছে আমার জীবন থেকে। তো প্রভু যিশুর কাছে যখন তোমরা আসবে, তোমাদের পরিবারে কি অশান্তি থাকবে, কারণ অশান্তি থাকবে। তুমি যখন প্রভু যিশুর কাছে প্রার্থনা করবে, তিনি ঈশ্বর, তিনি কি ঈশ্বর, তুমি যখন প্রার্থনা করবে তোমার সমস্যা দূর হয়ে যাবে, রোগ। কিন্তু প্রভু ঈশ্বরের ইচ্ছাকে সম্মান জানিয়ে যখন তোমার মধ্যে সমস্যা আসবে, তোমার বাক্য কি বলছে, ধার্মিকের বিপদও নেই। বাক্যের মধ্যে কি বললো যে ধার্মিক, তুমি যখন ধার্মিক হবে তোমার বিপদও অনেক থাকবে। তার মানে বিপদ বলতে কি বোঝায়, যে সে তোমার কি রোগ থাকবে না, রোগও থাকবে, তোমার সমস্যাও থাকবে, কিন্তু সেইগুলো কি তোমার ঈশ্বর, সেই সদাপ্রভু তোমাকে সেই সমস্ত কিছুর মধ্যে থেকে কি তোমাকে রক্ষা করবেন। তো সেই সদাপ্রভু তোমাকে সমস্ত কিছু থেকে রক্ষা করবেন। তো আমরা যেন সেই ঈশ্বরের প্রতি বিশ্বস্ত হই, তবে কি ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন। তাড়না আমাদের জীবনে প্রত্যেকের জীবনেই আসবে। আমরা যদি বলি যে কেউ আমাদের জীবনে তাড়না আসবে না, তাহলে এটা কি ভুল। কিন্তু তাড়না এলে কি আমাদেরকে সহ্য করতে হবে। যখন তোমার জীবনে তাড়না আসছে, তুমি তখন আনন্দ করো। তোমাকে কেউ যখন কিছু বলেনি, তুমি তখন দুঃখ করো যে এতদিন হয়ে গেল, এখনো পর্যন্ত আমাকে প্রভু যিশু নিয়ে কিছুই কেন কেউ বলছে না, তাহলে কি আমি সঠিক পথে আছি না আমি সঠিক পথে নেই। তুমি এটা ভেবে দেখো যে আমি সঠিক পথে আছি কি না। প্রভু যিশুতে যখন থাকবে, তোমার বিশ্বাসী, তোমার জীবনে তাড়না আসবে, কিন্তু সদাপ্রভু তোমাকে সমস্ত কিছু বিষয় থেকে রক্ষা করবেন। তো যদি দেখি 2 করিন্থীয় 12 অধ্যায় 9 থেকে 10 পদ, আর তিনি আমাকে বলিয়াছেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট। হালেলুয়া। কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায়, অতএব আমি বরং অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতায় শ্লাঘা করিব, যেন খ্রিস্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে। হালেলুয়া। কি তাড়না, কি কষ্ট আসুক, আমাদেরকে কি টলাতে পারবে? যেখানে বলছে আমি দুর্বল, ঈশ্বরের শক্তি আমাদের সাহায্য করবে। তাহলে কিসের সমস্যা, তাহলে কিসের ভয়? ঈশ্বর বলছে তো যে দুর্বলতার, তোমার যখন দুর্বলতা, তুমি ঈশ্বরের উপর নির্ভর করো, ঈশ্বর তোমাকে শক্তি দেবেন। ঈশ্বরের গৌরব বা ক্ষমতা সেই পরিস্থিতিতে তোমাকে সাহায্য করবেন। ঈশ্বরের ক্ষমতা তোমায় সেই পরিস্থিতিতে সাহায্য করবেন। স্বর্গ রাজ্যের জন্য আমরা নিজেদের প্রস্তুত করি, কারণ যখন আমরা সেই স্বর্গ রাজ্য পাবো, তখন সে আমাদের এই কষ্টটা কি অনেক দূরে সরে যাবে। কিন্তু এই জগতের জীবনটাই তো আমাদের আসল নয়। এখানে তাড়না আসলে তবেই তো আমরা স্বর্গরাজ্যে পুরস্কার পাবো। তো দেখো, যদি আমরা কোনো জিনিস, যদি আমরা কষ্টটা না পেলাম, দেখো একটা মাকে কি করতে হয়, যখন সে 10 মাস যখন তার বাচ্চাকে গর্ভে ধারণ করে, তার শরীরের মধ্যে কি অনেক সমস্যা দেখা দেয়, তাই তো
অনেক সমস্যা দেখা দেয়। তো এখন দেখো, যখন তার সিজার হয় তখন তার কতটা না কষ্ট হয়, যখন তার ডেলিভারি হয় তখন তার কত কষ্ট হয়। সেই কষ্টের পর যখন তার সন্তানের মুখটা দেখে, সেই কষ্ট কি তার মনে হয়? কারণ আমি একজন মা, সেইটা আমারও কি অনুভূতি হয়েছে। তো দেখো, সেই কষ্টটা কি তার আর কি মনে থাকে? না। সেরকমই এই যে জগতে আমরা যা কিছু কষ্ট পাই, যখন আমরা সেই স্বর্গরাজ্যে অনন্ত জীবন পাবো, তখন আমাদের মধ্যে কি আর সেই কষ্টটাই আর আমাদের কষ্ট থাকবে না, তখন আমরা সেইটা কি আনন্দে পরিণত হয়ে যাবে। স্বর্গ রাজ্য দেখে আমাদের আনন্দে পরিণত হয়ে যাবে। হালেলুয়া। তো তিনি তখন প্রভুতে আমি যন্ত্রণার সময় আনন্দে থাকতে পারি। তো আমরা যেন সেই যন্ত্রণা আসুক আমাদের জীবনে, যেন আমরা আনন্দে থাকতে পারি। তোমাদের যে তাড়না করছে এমন নয়, যে আমাদেরকে যে তাড়না করছে এমন নয়। সেই শৌলের কথা মনে পড়ে, যখন ঈশ্বরের বাক্য, সেই শৌল শৌল কেন তুমি আমায় তা পরিত্যাগ করিয়াছ, তুমি কেন আমায় তাড়না করিতেছ। তো সেই রকমই ঈশ্বর গিয়ে বলেছেন, তাড়না কি আমাদের? তাড়না ঈশ্বরের। যখন তোমাকে কেউ তাড়না করে তখন ঈশ্বরকে করে। ঈশ্বরের বাক্য কি বলে না, যে তোমরা আমার নয়নের মণি, আমার মণিকে যে স্পর্শ করে সে আমাকে স্পর্শ করে। হালেলুয়া। তো সেই জন্য কি প্রত্যেকটা বিশ্বাসের জীবনে তাড়না ঘটবে, কিন্তু সেটা ঈশ্বরের ওপর ঘটে। সেটা ঈশ্বর স্বয়ং থেকে তিনি তার উপরে, ঈশ্বরের উপরে হয়। হালেলুয়া। তো আমরা বুঝতে পেরেছি যে তাড়না আমাদের জীবনে আসবে, যন্ত্রণাও আমাদের জীবনে আসবে, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে ধার্মিক ব্যক্তিকে ঈশ্বর সদাপ্রভু তাহাকে উদ্ধার করিবেন। হালেলুয়া। আমরা যেন বিশ্বস্ত থাকি শেষ পর্যন্ত, কারণ আমরা অনন্ত রাজ্যে, স্বর্গরাজ্যে সবাই যেতে চাই। হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। সবাইকে জয় যিশু।